আমার প্রিয় ভাইটি বোনটিরা কিরাম আছে সবাই? আমি তো ভালো আছি। আজকে কি রানবো তাই ভাবতে ভাবতে আমার দিন চলে যাচ্ছে। তাই ফ্রিজে দেখলাম কতগুলো কলিজা ফেলানো ছিল, তাই বের করে আমার তো ছোটানোর সময় নেই, তাই তাড়াতাড়ি গরম পানির মধ্যে দিয়ে দিছি। গরম পানি দিয়ে সিদ্ধ করে নিলাম। এখন তো কলিজাগুলো রাঁধতে হবে, রান্নার জন্যই তো মশলাপাতি লাগবে। তাই আমি জিরে বাইটে নিছি আর গরম মশলা বাইটে নিছি আর পেঁয়াজ কুচোই নিছি। দেখো কি সুন্দর করে আমি সাজাই নিছি। তোমরাও এমন সাজাই গুছাই ভালো করে রান্না বুঝছো, তাহলে দেখতে ভালো দেখাবে। এনি দেখো আমি আদা ফ্রিজেরতে বারোই নিছি আর এনি নিছি আমি পেঁয়াজ রসুন বাটা। এই কলিজাগুলো আমি সিদ্ধ করে নিচ্ছি, ভালো মতো সিদ্ধ করে নিতে হবে যেন এর ভিতরে কাঁচা কাঁচা ভাবটা না থাকে। এই যে আমি ভালো করে সিদ্ধ করে নিয়ে এই যে আমি একটা ঝুড়িতে ডালে নিছি। এখন আমি কুচি কুচি করে ছোট ছোট করে কেটে নেব। এর ভিতরে আমি দুটো আলুও কুচোই নেবো এমন ছোট ছোট করে কেটে। এখন কড়াইয়ের ভিতরে আমি দিয়ে দিছি এলাচ দারচিনি এবং তেজপাতা। এর ভিতরে আমি সরিষার তেল দিয়ে দিছি। এখন দিয়ে কুচনো পেঁয়াজ যে কুচোই থুইলাম না, তাই এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে তেলের মধ্যে আস্তে আস্তে করে ভেজে নেবো। ভাজা হয়ে গেলেই তারপরে আমি অন্য অন্য মশলার সাথে মিশিয়ে দেবো। এই দেখো আমি পেঁয়াজগুলো সরিষার তেলের সাথে লাল লাল করে আমি ভেজে নিচ্ছি। এই যে ভাজা প্রায় হয়ে গেছে, একটু লাল লাল ভাব হয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন বাটা, কি সুন্দর করে দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন বাটা আমি এখন দিয়ে দিলাম। তারপর অন্য অন্য মশলাগুলো আমি এরপরে দিয়ে দেবো। দিয়ে দিলাম ওই যে গরম মশলা বেটে থুইলাম না, তাইও দিয়ে দিছি। এখন দিয়ে দিচ্ছি আমি ওই জিরে বাটা, দিয়ে দিচ্ছি আদা বাটা, সব বাটা বুটা আমি একসাথে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। বুঝছো, তোমরাও এইভাবে রান্না, এইভাবে রান্ধতে খেয়ে দেখবা। এইভাবে রান্না জম্মের স্বাদ হয়। এই যে সব মশলা দিয়ে এবার তেলের ভিতরে ইচ্ছা মতো কষাতে হবে। এখন আমার বাটা মশলা দেওয়া হয়ে গেছে। এখন আমি দেবো গুঁড়ো মশলা, দিয়ে দিছি হলদির গুঁড়ো, এখন দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, তারপরে আমি দিয়ে দেবো লবণ। তোমরা যেমন লবণ খাও স্বাদ মতো লবণ দিয়ে দিবা। তারপর দিয়ে দেবো একটু ধনিয়ার গুঁড়ো। দেখছো আমি সব মশলা আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। যে এখন দিয়ে দিলাম একটু ধনিয়ার গুঁড়ো। সব মশলা দিয়ে তেলের ভিতরে আমি ভালো করে কষাবো যতক্ষণ পর্যন্ত মশলার কাঁচা গন্ধ না চলে যাবে, যতক্ষণ পর্যন্ত ঘ্রাণ না বেরোবে ততক্ষণ কষাইতেই থাকবা। এরপর কষানো শেষ হয়ে গেছে আমার। তারপর ওই যে কলজে আর আলু যে এমন গোল গোল করে কেটে থুইলাম না, এই কুচোই থুইলাম, তাই এই মশলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আবার নাড়াচ্ছি, খালি বারবার নাড়াতেই আছি। নাড়ায় ভালো করে কলজে কষাই নিতে হবে। কলজে যদি ভালো মতো না কষাও তাহলে কিন্তু মাটি মাটি একটা গন্ধ বেরোবে, খাতে পারবা না। এই যে দেখো আমি এখন কষানো হয়ে গেছে। এখন কষানো পানি দিয়ে আর একটু কষাই নেবো। আগে তো তেলে কষাইছি, এবার পানি দিয়ে কষাই নিয়েছি। এই দেখো আমার কষানো হয়ে গেছে। এখনই আমার তরকারির কালারটা কি সুন্দর বেরোইছে রে। আমার এই সালনটা যে খাইতে কি স্বাদ হবে। যারা একবার আমার হাতের এই সালনটা খায় তারা খালি বারবারই খাতে চায়, কয় আপু আমাকে আরেকদিন একটু রান্ধে খায় এনে দিন। তাকে জন্য এই আবার রান্ধিছি। বুঝছো, তোমরা যারা যারা খাবা আমাকে বাড়ি চলে আসো, আমি তোমাকে দিবানি আমার এই কলজে রান্দা, গরুর কলজে আমি এইভাবে রান্ধি। বুঝছো, এই যে আমার দেখো রান্দা হয়ে গেছে, কি সুন্দর কালার হয়েছে। রুটি দেখাতে জম্মের স্বাদ হইলো। তোমাকে দুলোভাই খেয়ে তো আর চাটিছে আর আঙ্গুল চাটিছে, কইছে যে তোমার কলজে বুনাটা জম্মের স্বাদ হয়, তুমি সবসময় এইভাবে কলজে বুনা করো, আমার অনেক পছন্দ। তো বাইডি মন্দির আজকের মতো ভালো থাকো, আল্লাহ হাফেজ।